প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে প্রশ্ন সেট 2 ইংরেজি মডেল প্রশ্ন সিলেবাস সহ দ্বিতীয় শ্রেণী। এই প্রশ্নটি রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল তৃতীয় পর্যায়ক্রমিক কল্যাণ 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি এক এক করে এরকম 12-13টি স্কুলের প্রশ্ন দেব, তোমাদের এখানে স্কুলের নামগুলি দিয়ে দিলাম। হ্যাঁ, তা এটা আবার বলছি, এটা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া, তোমাদের দেখতে পাচ্ছ। যাই হোক, এটার পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। এই দেখো 2 নম্বর সেট, যেটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল। এখানে টোটাল 50 মার্কের প্রশ্ন, সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, যাই হোক, আমি টোটাল প্রশ্ন সংখ্যা 13টি প্রশ্ন আছে। আমি 13টি প্রশ্নের উত্তরে তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি সরাসরি। যে 1 নম্বর, রাইট দি ফার্স্ট 4 লাইন অফ দি রিম দি বাটারফ্লাই। বাটারফ্লাই কবিতার প্রথম 4টি লাইন তোমাকে লিখতে বলেছে। হ্যাঁ, আর পরের যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। যাই হোক, আমি এই যে প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য যেখান থেকে তোমাদের বই থেকে পড়তে হবে সেটা আমি দেখাচ্ছি। যে লিসেন অ্যান্ড ইফ ইউ এভার ওয়াজ এ বাটারফ্লাই ইউ উড think the same to call him rather flutterby is more a fitting name. হ্যাঁ, এই হচ্ছে তোমার এই কবিতার 4 লাইন। আমরা যদি এখন 4 লাইনটি লিখি তাহলে দেখি লিখবো। এই দেখো, ইফ ইউ এভার ওয়াজ এ বাটারফ্লাই, হ্যাঁ, ইউ উড থিঙ্ক দি সেম, তারপর টু কল হিম রাদার ফ্লাটারবাই ইজ মোর এ ফিটিং নেম। এরপর 2 নম্বরের প্রশ্ন আমরা যদি দেখি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। কারেক্ট, এই দুটোর মধ্যে কোনটি কারেক্ট কোনটি ভুল সেটা বুঝে নিয়ে উত্তর দিতে হবে। যেমন আই ড্যাশড অন দি বেড, বেডে কী করে আমরা ঘুমাই। তাহলে স্লিপ, স্লিপ বানাম, এই স্লিপ বানাম হচ্ছে ঘুমানো, কাজে উত্তর হবে SLEEP স্লিপ। তারপর প্লিজ কাম, এই হেয়ার হচ্ছে খরগোশ আর এই হেয়ার হচ্ছে এখানে আসো, তা প্লিজ কাম হেয়ার, এখানে আসো হেয়ার, এখানে উত্তর হবে হেয়ার। হ্যাঁ, তারপরে হার, হার সান নাকি সন রিডস ইন ক্লাস 2, এখানে হার হচ্ছে এক মহিলা, কাজে তার পুত্র অর্থাৎ সন রিডস ইন ক্লাস 2, তাহলে সন হবে। দি ফ্লোর ইজ ওয়েট, এই ওয়েট হচ্ছে একরকম উত্তর, আর ভিজা, আর এই ওয়েটটা হচ্ছে অপেক্ষা করা। দি ফ্লোর কি অপেক্ষা করে নাকি ভিজা থাকে, দি ফ্লোর ইজ WET ওয়েট, এটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। মেক 4 মিনিংফুল সেন্টেন্স ফ্রম দি টেবিল। হি, হি এর পরে কি হবে, হি ইজ এ বয়, তাহলে হি এর সাথে হি ইজ এ বয়, এভাবে উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রথমটা শেষ হলো। এবার 2 নম্বরের শি ইজ এ গার্ল, তাহলে এটাও কিন্তু শি ইজ এ গার্ল, অর্থাৎ শি এটার সাথে এই যে এটা দিতে হবে। ঠিক আছে, এরপর আই এম, আই এম এ বয়ও দিতে পারো, আই এম এ, হ্যাঁ বয়ই দেওয়া ভালো, আই এম এ বয়। হ্যাঁ, তারপরে ইউ আর, হ্যাঁ ইউ আর বল দ্যাট ইজ কাইট, অর্থাৎ এই যে দ্যাট ইজ কাইট, দ্যাট ইজ এ কাইট, এটা একটা ঘুড়ি। ঠিক আছে, এভাবে অনেক প্রশ্নই তুমি উত্তর দিতে পারবে, কিন্তু তোমাকে 4টা সেন্টেন্স লিখতে বলছে, 4টা সেন্টেন্স লিখবে এভাবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। আই, হ্যাভ, আইয়ের পরে সাধারণত হ্যাভ বসে, কারণ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এভাবে আইটা সেকেন্ড পারসন, এই কারণে হ্যাভ বসছে। এ পেট ডগ, তার উই, উই হ্যাভ, উইয়ের পরেও হ্যাভ হবে। আমরা যদি উত্তর দেখি, উই হ্যাভ এ ব্লু সাইকেল, উই হ্যাভ এ ব্লু সাইকেল। 3 নম্বর, ইউ, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, এটাও কিন্তু হ্যাভ হবে। ঠিক আছে, এরপরে হি হ্যাজ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি হ্যাজ এ ক্যাট। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 5 নম্বরের প্রশ্নে যাব। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কোর ফেভারিট গেম ইজ, তাহলে কি ফুটবল, আমরা সাথে সাথে উত্তরটাও লিখে দিচ্ছি। তারপর অর্কোস প্লে দি গেম উইথ হিজ, হি প্লে দি গেম উইথ হিজ ফ্রেন্ড, তাহলে উইথ হিজ ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা হবে উত্তর, এখান থেকে খুঁজে খুঁজে নেবে। এরপর রাজু ইজ অর্কোস ব্রাদার, কীভাবে, হিজ ব্রাদার রাজু, তাই তার ভাই রাজু, অলসো প্লেস দি গেম উইথ দেম, অর্থাৎ তার ভাইও তাদের সাথে খেলে, তাই রাজু ইজ অর্কোস ব্রাদার। ঠিক আছে, এরপরে কি হলো, দি গেম কিপ দেম,
ইট কিপ দেম ফিট। তাহলে এই যে ফিট আছে, দি কেম কিপ দেম ফিট। আশা করি বুঝতে পেরেছো। এভাবে প্রশ্নে দেওয়া থাকে উত্তর, তোমরা খুঁজে খুঁজে বেছে নিয়ে লিখবে। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর দ্যাট। দ্যাটের এই যে একটি বার্ড আছে এখানে, দ্যাট ইজ এ বার্ড, ঠিক আছে। তারপর ট্রিস, হ্যাঁ ট্রিস, ট্রিস মানে অনেকগুলি গাছ বোঝাচ্ছে। আর আওয়ার ফ্রেন্ড, ঠিক আছে। আই ইন ক্লাস 2, আই এর পরে এম বসে, আই এম ইন ক্লাস 2। ইউ, ইউ আর এ ব্রেভ গার্ল, ইউ আর এ ব্রেভ গার্ল, ইউর পরে মানে তোমার ইউটা সেকেন্ড পারসন, এই কারণে আর হচ্ছে। মেক মিনিংফুল ওয়ার্ড, এখানে দেখো এখানে কি ফ্লাই দেওয়া আছে, আর এটা একটা প্রজাপতি, প্রজাপতির ইংরেজি হচ্ছে বাটারফ্লাই, তাহলে বাটারফ্লাই এভাবে তোমরা লিখে দিবে। আর এখানে কি দেওয়া আছে, এটা গাজর, তাহলে ক্যারট, ক্যারট হচ্ছে গাজর। এখানে আলু দেওয়া আছে, আলুর ইংরেজি পটেটো, এই কারণে পটেটো লিখে যাবে। এখানে আনারস দেওয়া আছে মানে পাইনাপেল। এভাবে তোমরা সুন্দর করে অর্থটা বুঝে, প্রশ্নটার থিমটা বুঝে উত্তরটা ঠিক করে লেখার চেষ্টা করবে। এরপরে দেখো 8 নম্বর একটা মজার প্রশ্ন আছে, অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু জেনে শুনে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। নেম দি, হ্যাঁ ফ্লাওয়ার্স, হ্যাঁ তাহলে দুটো নাম বলছে, ফ্লাওয়ারের দুটো নাম। তাহলে আবার নেম দি ফ্রুটস, অর্থাৎ ফলের দুটো নাম লিখতে বলছে। এখান থেকে মিলিয়ে মিলিয়ে নেম দি এনিম্যাল, এনিম্যালের প্রাণীর দুটো নাম বলতে বলছে। নেম দি বার্ড, পাখির দুটো নাম বলতে বলছে। হ্যাঁ তাহলে তোমরা আগে পরে যেটা যেখানে পাবে সেখানে সেটা লিখে দেবে। আমি প্রথমটা কি, ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি হলো, ম্যাঙ্গো কোথায়, এই যে এম ও এ এন ম্যান, হ্যাঁ আর গো, জিও গো, গো তো কোথায় আছে, এই যে গো, ঠিক আছে। আমি প্রথমে ম্যাঙ্গো দিয়েছি ফ্রুটসের ঘরে মানে আম, কাজে আমি দুটো গোল দাগ দিলাম, তাইলে সুবিধা। হ্যাঁ এরপরেরটা যদি কোনটা পাই, অরেঞ্জ, অরেঞ্জ যদি লিখতে যাই ও আর, হ্যাঁ ও আর এ এন জি, অরেঞ্জ, এই যে এ এন জি, ঠিক আছে। তাইলে আমি দুটো ফুলের ফলের নাম পেয়ে গেলাম। এরপরেরটা যেটা হচ্ছে মাংকি, এম ও এন কে ই ওয়াই, মানকি, ঠিক আছে। তাহলে আমি দেখি এম ও এন কোথায় আছে, এম ও এন কোথায় আছে, এম ও, এই যে এম ও এন, ঠিক আছে, মান, আর কি কে ই ওয়াই কি, ঠিক আছে। তাহলে আমরা মাংকিও পেয়ে গেলাম। এরপরে হচ্ছে পরের যে এটা আর একটা কী হতে পারে, রোজ, আরও এসি, রোজ। তাহলে আমার আরও কোথায় আছে, এই যে আর ও, আর এসি কোথায় আছে, এই যে এসি, ঠিক আছে, রোজ। তাহলে অলরেডি রোজ মানে ফুলের নাম, গোলাপ ফুল। তাহলে প্যারোট, আবার পাখির নাম পেয়ে গেলাম, যেখানে যেটা পাবে বলছি, পি এ আর, হ্যাঁ তারপর আর ও টি, এই যে আর ও টি, প্যারোট। হ্যাঁ প্যারোট মানে টিয়া পাখি, তোতা পাখি, যেটাই আমরা বলি। এরপরে কি লায়ন, তাহলে লায়ন মানে এল আই ও এন, এল, হ্যাঁ আমরা একটু দেখি, এল আই, এল আই ও এন, এই যে লায়ন, লায়ন মানে তোতা পাখি। এরপরে আমরা চলে যাব কি পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে, পরের উত্তরটা কি আছে দেখি আমরা একটু, লোটাস, এল ও টি ইউএস, এই যে এল ও, হ্যাঁ এল ও টি ইউএস, টি ইউএস কই, টি ইউএস, এই যে লোটাস, ঠিক আছে। এরপরে কিন্তু ডাক, একটা পাখি, মানে হাঁস, ডি ইউ, এই যে ডি ইউ, তারপরে ডি ইউ এখানেও আছে, সিকে, সিকে কোথায় আছে, ডি ইউ, এই যে সিকে, ঠিক আছে। ডাক, আমরা ডাক পেয়ে গেছি। তাহলে আমরা দেখা যাচ্ছে এভাবে খুঁজে খুঁজে আমরা কিন্তু সম্পূর্ণ উত্তর বের করতে পারবো। এরপরে 9 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে যেখানে দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলি বোঝায়। তাই হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ, আমরা গুডটা অ্যাডজেক্টিভ। আইস ইজ হট বা কোল্ড, এখানে কোল্ড, আইস মানে আইসক্রিম সাধারণত বা বরফ সাধারণত ঠান্ডা থাকে। দি স্কাই ইজ ব্লু, এভাবে তোমরা চিন্তা করে, কারণ এগুলি অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলি বোঝায়। 9 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে 10 নম্বরের প্রশ্ন, চেঞ্জ দি জেন্ডার। জেন্ডার মানে কি, এক মানে পুরুষ থাকবে মহিলা, মহিলা থাকলে পুরুষ, এভাবে করতে হবে। তো ম্যান, ম্যান হচ্ছে মানুষ, ও ম্যান হচ্ছে হ্যাঁ মহিলা। বয়, বয় হচ্ছে বালক, তারপর গার্ল হচ্ছে বালিকা, তারপরে হিস হচ্ছে ছেলে তার, আর হার হচ্ছে মেয়ের জন্য হার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 11 নম্বরের প্রশ্ন, 11 নম্বরের প্রশ্নে কি আছে, সিঙ্গুলার আছে আই, প্লুরালে কি হবে উই। আই মানে আমি, উই মানে আমরা। বুক, বুক মানে একটি বই, বুকস মানে অনেকগুলি বই। ডিয়ার মানে একটি হরিণ, আবার এটার কিন্তু কোনো চেঞ্জ নাই, ডিয়ার মানে অনেকগুলি হরিণ। এভাবে কিন্তু তোমরা জেনে শুনে সুন্দরভাবে ঠান্ডা মাথায় উত্তর দেবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 12 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি। এ অ্যান্ড দি ব্যবহার করে
পূরণ করতে হবে। তাই অ্যান ওল্ড ম্যান, কেন? ও হচ্ছে ভায়োয়েল, আমরা জানি ভায়োয়েল 5টি, এ ই আই ও ইউ। নর্মালি উচ্চারণগত সমস্যা না থাকলে এর আগে অ্যান বসে, তাহলে এ ই আই, হ্যাঁ, ও ইউ, এগুলির আগে অ্যান বসে। তাহলে এখানে ও এল ডি, ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে লোক, তাহলে অ্যান ওল্ড ম্যান, এই কারণে অ্যান হবে। তারপরে পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ গীতা, এই কারণে দি গীতা। তারপরে ড্যাশ রোজ, এ রোজ, একটি গোলাপ। এভাবে তোমরা এ অ্যান দি এর ব্যবহার, আর্টিকেল পড়বে ভালো করে, আস্তে আস্তে আরও বড় ক্লাস উঠবে, তখন আরও বেশিগুলি, হ্যাঁ, বেশি ভালো করে বুঝতে পারবে। গরুগুলি ঘাস খায়, এর ইংরেজিতে লিখতে হবে দি কাউস ইট গ্রাস। দি কাউস মানে গরুগুলি, ইট অর্থ খায়, গ্রাস অর্থ ঘাস। আমি একজন ছাত্র, আই মানে ইংরেজিতে লিখতে গেলে আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এভাবে 1 থেকে 13 পর্যন্ত প্রশ্ন আমি পূর্ণাঙ্গ সমাধান করে দিলাম। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে হ্যাঁ, তোমার প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হবে। এক এক করে এভাবে যদি তুমি 12 থেকে 13টি প্রশ্ন পরীক্ষার আগে সলভ করে দাও এবং বইটা সম্পর্কে পুরো ধারণা থাকে, আশা করি তুমি সমস্ত, অর্থাৎ হ্যাঁ, ফুল মার্ক 100-এ 100% নম্বর পাবে, 50-এ 50 হোক, হ্যাঁ, 100-তে 100 হোক, এভাবে পাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।